রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছে, জুলাইবিব ডাকলেন, তাআল এদিকে আসো। হুজুর বললেন, জুলাইবিব আলা তাতাজাওয়াজ, বিয়ে করবে না? জুলাইবিব উত্তর দিলেন, হুজুর কাসীরুন আসওয়াদ, হুজুর আমি বেটে কালো, মাল্লা মাল লাহু ওয়ালা জাহ, আমার টাকা নাই, পয়সা নাই, সম্মান নাই, সম্পদ নাই, কে আমাকে মেয়ে দেবে? হুজুর বলে, হ্যাঁ ঠিক বলেছ। কিছু বলে নাই হুজুর তাকে। দ্বিতীয় দিন জুলাইবিব রাস্তা দিয়ে হাঁটতেছে, হুজুর মসজিদে বসা, আবার ডাকলেন, তাআল এদিকে আসো। জুলাইবিব আলা তাতাজাওয়াজ, বিয়ে করবে না? জুলাইবিব আগের মতো উত্তর দিয়েছেন, কাসীরুন আসওয়াদ মাল্লা বালা লাহু ওয়ালা জাহ, কালো, বেটে, মান সম্মান সম্পদ নাই, কে আমাকে মেয়ে দেবে? হুজুর বলে, হ্যাঁ ঠিক বলেছ। হুজুর কিছু বলে নাই। তৃতীয় দিন আবার ডাকলেন, জুলাইবিব আলা তাতাজাওয়াজ, বিয়ে করবে না? আগের মতো উত্তর দিয়েছেন, জি হুজুর, আমাকে কে মেয়ে দেবে? হুজুর এবার বললেন, যাও আনসারি অমুক ব্যক্তির ঘরে একটা মেয়ে আছে, লম্বা, সুন্দর, শিক্ষিত, আর কিছু দরকার? লম্বা, সুন্দর, শিক্ষিত, সম্পদশালী, যাও তাকে বিয়ে করো। জুলাইবিব কথা চিন্তা করে নাই যে রসুল যে আমাকে এত গুণবতী মহিলাকে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাচ্ছেন, আমি তো তার যোগ্য না, আমাকে কি মেয়ে দেবে? একথা জুলাইবিব আর চিন্তা করে না। রসুল বলছেন, দিছি দৌড়, গিয়ে দরজায় খটখটাইছে। ঘরের থেকে মেয়ের বাবা বের হয়েছে, জুলাইবিব তুমি কেন আসছো? রসুল পাঠাইছেন আপনার মেয়েকে আমি যেন বিয়ের প্রস্তাব দিই। একথা শুনতেই বাবা ও করে চিৎকার দিয়ে উঠছে, অসম্ভব, তোমার মতো কালো, বেটে, সম্পদ নাই, আমার মতো সুন্দর মেয়ে, গুণবতী মেয়েকে কখনোই দেব না। চিৎকারের সাথে সাথে মেয়ের মা বের হয়ে আসছে, কিরে তুমি এরকম আওয়াজ দিলে কা? জুলাইবিব আসছে তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। একথা শুনতে মা দিছে আর এক আওয়াজ, অসম্ভব, লা ইউমকিন, অসম্ভব, আমার মেয়ে এত লম্বা সুন্দর এরকম কালো বেটেকে দেব না আমি। ভিতর থেকে মেয়ে সবগুলা শুনছি। শুনি কে, বাবা কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন জুলাইবিবকে তুমি যেন তাকে বিয়ে করো। আমিও নারাজ, তোমার মাও নারাজ। মেয়ে বলতেছে, বাবা তুমিও নারাজ, মাও নারাজ, কিন্তু আমি তো রাজি আছি, বিয়ের ব্যবস্থা করো। আমি রাজি আছি। বাবাও বুঝে নাই, মাও বুঝে নাই, মেয়ে বুঝতে পারছে ঘটনা কোথায়। রসুল প্রস্তাব পাঠাইছেন, এই প্রস্তাব যদি ফেরত দেয় ঈমান থাকে না, এটা ফেরত দেওয়া যাবে না। মেয়ে বলেন, বিয়ের ব্যবস্থা করো, আজকেই বাসর রাত। মা বাবা আর কিছু বলে নাই। মেয়ে যখন রাজি, চলো তাইলে বিয়ে ফরাই দিই। তৎক্ষণিক বিয়ে ফরাই দিছে। আজকে রাত্রে তাদের বাসর রাত। স্বামী স্ত্রী আপনা আনন্দ মুহুরে সময় কাটাইতেছে। আজকে রাত্রে এক সাহাবা রাস্তা দিয়ে ঘোড় নিয়ে দৌড়াইতেছে, ইয়া খাইলাল্লাহি ইরকাব, আজকে আসো, যুদ্ধের এলান হয়েছে, বের হয়ে আসো, ঘোড়ায় আরোহণ করো, জিহাদের ময়দানে যাইতে হবে। ইয়া খাইলাল্লাহি ইরকাব, আল্লাহর সৈনিক কে আছে, বের হয়ে আসো। এই কথা জুলাইবিবের কানে গেছে কখন? যখন তার বাহুবন্ধনে তার স্ত্রী, কালো বেটে, এক পুরুষের বাহুবন্ধনে লম্বা এক সুন্দর তরুণী বিয়ে বন্ধনে, আজকে তার প্রথম দিন, সুন্দর এক আনন্দ মুহূর্ত সে কাটাইতেছে। তখন এক সাহাবা রাসূলের পক্ষ থেকে এলান আসছে, ইয়া খাইলাল্লাহি ইরকাব, কে আছো আল্লাহর সৈনিক, জিহাদের ময়দানে বের হয়ে আসো। একথা বলতে দেরি, জুলাইবিবের কানে ঢুকতে দেরি, ঝটকা দিয়ে স্ত্রীকে ঠেলে ফেলে দিয়েছেন, দৌড়াইয়া ঘোড়ার উপর আরোহণ করে জিহাদের ময়দানে দৌড়। এক মুহূর্ত দেরি করে নাই। যে রসুল বলেছেন কে আছো যুদ্ধের ময়দানে, যুদ্ধ তো মাসখানিক চলবে, আমি তো বিয়ে করেছি, 2-4 রাত কাটাই না, স্ত্রীর সাথে এক সুন্দর মুহূর্ত কাটাই না, 4 দিন পরে জিহাদের ময়দানে অংশগ্রহণ করব, শহীদ হইব, আজকে গেল জান্নাতি, 4 দিন পরেও গেল জান্নাতি। আজকে গিয়েও যদি শহীদ হয় জান্নাতি, 4 দিন পরে গিয়েও যদি জিহাদের ময়দানে শহীদ হয় তারপরেও সে জান্নাতি। এরপরেও জুলাইবিব একথা চিন্তা করে নাই 4 দিন পরে যাবে কেন, রসুল যখন এখন খবর পাঠাইছে এখনই সে দৌড়। সুন্দর এক মুহূর্ত, বাহুবন্ধনে তার স্ত্রী আছে, সেখান থেকে ঝটকা দিয়ে লাফ দিয়ে উঠে সে জিহাদের ময়দানে শহীদ। যুদ্ধ শেষ হয়েছে, সাহাবা ইকরামকে রসুল বললেন, কারা কারা শহীদ হয়েছে লাশ একত্রিত করো। সবাইকে একত্রিত করেছে। জুলাইবিবের মাথা থেকে পা পর্যন্ত তলোয়ারের এতগুলো কোপ লাগছে, চিরার মতো কোনো উপায় নাই। রসুল বলেন, এক কালো জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কিয়ামতের মাঠে জান্নাতের ময়দানে সুন্দর এ বেটে জান্নাতে সে সব থেকে লম্বা হয়ে যাবে। সাহাবা ইকরাম ইসলাম মেনেছেন এরকমই।